দেখো 2 মিটার বাহু, এটা কি একটা ঘনক না? তো যেহেতু এটা হচ্ছে তোমার একটা কি ঘনক, অর্থাৎ আমরা এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পেলাম কত। এখানে তোমরা লিখবা যে এক বাহুর দৈর্ঘ্য কত। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 2 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। তো ঘনকের যদি তুমি এক বাহুর দৈর্ঘ্য পাও, সেখান থেকে তুমি কিন্তু আয়তন নির্ণয় করতে পারবা। কিভাবে আয়তন নির্ণয় করতে পারবা? তোমাকে আমি একটা সূত্র দেখাই যে আয়তন V1, এটাকে V1 ধরো, ঠিক আছে। V1 কেন ধরবা? কারণ দেখো এখানে পরবর্তীতে একটা কথা লেখা আছে যে এর আয়তন বেড়ে 8.043 সেন্টিমিটার কিউব হয়, ঠিক আছে। এটা হচ্ছে পরবর্তীতে হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের V2 আর এটা হচ্ছে আমাদের V1। V1-এ কত লিখতে পারি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে 2 আছে না, 2 মিটার কিউব, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? 8 আসবে না আয়তন? কেন 8 আসবে? কারণ আমরা আয়তন বের করার যে সূত্র সেটা আমরা জানি, এ কিউব, অর্থাৎ ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে এ কিউব। এখানে এটা কি? এটা হচ্ছে তোমার একটা বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারলা? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি আরও জিনিস কিছু বুঝতে পারবা, যে তাহলে এরকম যদি হয় তাহলে এখন আমরা বলতে পারবো না যে এটার মানে আয়তন কতটুকু বৃদ্ধি পেল, সেটা তো আমরা বলতে পারবো এরকমভাবে যে ডেল ডেল ভি সমান সমান আমরা বলতে পারবো না V2 মাইনাস V1। V2 মাইনাস V1 মানে কি? মাইনাস তোমার 8.043, আর এর সাথে বিয়োগ যাবে কি এই যে 8। তাহলে এখানে থাকবে কি? ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো কি আসবে এখানে? 0.43 আসবে না এরকম? এই যে দেখো কত আসে এখানে? 0.043। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার 0.043 আসলো। এটা হচ্ছে আমাদের কি? ডেল ভি। তো এটা যদি আমাদের ডেল ভি হয় তাহলে আমাদের কি বের করতে হবে বলো তো? ডেল টি। কেন বের করতেছি আমি তোমাদেরকে একটু বলতেছি, দাঁড়াও একটু ওয়েট করো। তার আগে হচ্ছে এগুলো একটু করো, এগুলো আমাদের দরকার আছে। যে টি টু এখানে কত বলো তো? ভাবিষ্ট একটি লোহার ঘনকের তাপমাত্রা তোমার 25°C থেকে 100°, অর্থাৎ 100 থেকে তুমি মাইনাস দাও 25, 100 থেকে যদি তুমি 25 মাইনাস দাও তাহলে এখানে কত আসবে? 75° আর কি। তো 75° যদি আসে তাহলে আমরা একটা সূত্র জানি। আচ্ছা, এখানে বলো তো এখানে কি বের করতে বলছে? এখানে বলছে আমাদের লোহার যে ক্ষেত্র প্রসারণ সহক সেটা বের করতে, অর্থাৎ লোহার ক্ষেত্র প্রসারণ সহক কি? বিটা। এই বিটা আমাদেরকে বের করতে বলছে, কিন্তু আমরা কিন্তু বিটার মান সরাসরি বের করতে পারবো না, আমাদের অন্য সূত্রের মাধ্যমে এই বিটার মান বের করতে হবে। কিন্তু আমরা একটা সূত্র জানি কি? যে গামা সমান সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। এই সূত্র আমরা জানি, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা মূলত কি বের করব? তো দেখো এখান থেকে আমরা এই যে গামা এর যে মান আছে না, সেটা আমরা বের করব। কেন বের করব? এটার দরকার আছে আমাদের। কি দরকার সেটা পরে দেখাচ্ছি। তো তার আগে এটাও বের করো যে গামা। তো গামা এর মান হচ্ছে আমরা এখান থেকে বের করব। তো বের করতে গেলে দেখো V2 মাইনাস V1 কত? 0.043, আর নিচে আছে তোমার V1 কত? V1 আছে তোমার 8। এরপর T2 মাইনাস T1 দিলে কত আসে? 75, ঠিক আছে, 75°C। আচ্ছা, তো এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে কত আসে? 0.043 আর 0.043, এরপর এখান থেকে মাইনাস হবে, সরি উপরে আছে তোমার 0.043, নিচে হবে তোমার 8 ইন্টু 75। তাহলে যেটা আসবে, যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 7.16 গুণ হচ্ছে তোমার 10⁻⁻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 
5 ডিগ্রি পার সেলসিয়াস, এরকম। এটা হচ্ছে এটার একক, ঠিক আছে? তো এটা হচ্ছে যদি তোমার একক হয় তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি বলতে পারবা? আমরা আর একটা সূত্র কিন্তু জানি। কি সূত্র? এরকম একটা সূত্র আমরা জানি না, যে তোমার 3 বিটা সমান সমান হচ্ছে তোমার 2 গামা। এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি? এই সূত্রটা দিয়ে হচ্ছে এখান থেকে এই যে বিটা আছে না, বিটা এর মান নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করবো? এই যে বিটা দিয়ে 2 গামা, নিচে হবে তোমার 3। এখন তুমি এই যে 2 গামা এর জায়গায় এটার মান বসাও, আর নিচে আছে তুমি 3 দাও, এরপর তুমি একক দাও যে ডিগ্রি পার সেলসিয়াস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লোহার যে ক্ষেত্র প্রসারণ সহগ সেটার মান। তো এভাবে তুমি নির্ণয় করতে পারবা মানগুলো, বুঝলা? তো চেষ্টা করো এগুলো। এখন আমরা অন্য ম্যাথে একটু যাই।